আমরা ট্রেনিং করে মানুষকে কর্মসংস্থান তৈরি করেছি, কিন্তু আজকে আমাদের কর্মসংস্থান নেই। আমাদের খুবই কষ্ট লাগে যে আমাদের উপর যারা ডিপেন্ডেন্ট, আমাদের উপর যাদের দায়িত্ব আমাদের কাঁধে এসে চেপেছে, আমাদের বৃদ্ধ বাবা মা, টালবাহানা চলছে। এই বলতেছে তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে, তোমরা থাকবা, আবার বলে যে না সম্পূর্ণ নতুনভাবে নিয়োগ দেওয়া হবে। আমরা যতটুকু জানি যে এখানে আমাদের টাকা পয়সা দিতে হবে, তবে আমাদের চাকরিটা থাকবে, নতুবা অন্য লোক নিয়ে যাবে। আমাদের কর্ম হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। এদেরকে যখন প্রথম এই প্রকল্প নিয়োগ দেওয়া হয়, তখন একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে, লিখিত পরীক্ষা, ভাইবা, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয় এবং বলা হয় যে এইটা প্রথম পর্যায় শেষ হলে এই প্রকল্পকে রাজস্ব খাতে নিয়ে যাওয়া হবে, কারণ এটা একটা কর্মসংস্থানমূলক প্রকল্প। এই প্রকল্প থেকে হাজার হাজার লোক কাজ শিখে তারা নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে। তারা আজকে এই বিভিন্ন ট্রেডের শিক্ষা নিয়ে তারা কর্মসংস্থান শুরু করেছে। আর আজকে এই দ্বিতীয় পর্যায়ে চালু হওয়ার সময় আজকে আমরা দেখতেছি যে কর্মসংস্থান তো আমরা ট্রেনিং করে মানুষকে কর্মসংস্থান তৈরি করেছি, কিন্তু আজকে আমাদের কর্মসংস্থান নেই। আমাদের কর্মসংস্থানটাই নিয়ে আজকে নানান রকমের টালবাহানা চলছে। এই বলতেছে তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে, তোমরা থাকবা, আবার বলে যে না সম্পূর্ণ নতুনভাবে নিয়োগ দেওয়া হবে। কিন্তু ইতিপূর্বে আমরা দেখতে পেলাম একটা টেন্ডারের মাধ্যমে সরকার এটাকে আউটসোর্সিংয়ে ভাবে লোক নিয়োগ দিবে। আউটসোর্সিংয়ে লোক নিয়োগ দিলে আবার আমাদেরকে সেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে। এখন আমরা যতটুকু জানি যে এখানে আমাদের টাকা পয়সা দিতে হবে, তবে আমাদের চাকরিটা থাকবে, নতুবা অন্য লোক নিয়ে যাবে। আমাদের এখন এই মধ্য বয়সে এসে আমরা পথহারা হয়ে পড়েছি। আমাদের কর্ম হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। আমাদের খুবই কষ্ট লাগে যে আমাদের উপর যারা ডিপেন্ডেন্ট, আমাদের উপর যাদের দায়িত্ব আমাদের কাঁধে এসে চেপেছে, আমাদের বৃদ্ধ বাবা মা, তাদের দায়িত্ব আমাদের উপর, আমাদের সন্তানদের দায়িত্ব আমাদের উপর। আর আমাদের কর্মসংস্থান যদি না থাকে, তাহলে আমরা কীভাবে আমাদের জীবনযাপন করব। তাই অত্যন্ত দুঃখজনকভাবে হলেও আজকে আমরা সবাই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে নানান জনের নানান কষ্ট থাকা সত্ত্বেও আমরা এখানে হাজির হয়েছি। হয়তো সবাই আসতে পারি নাই। কাজেই আমরা সংশ্লিষ্ট অধিদপ্তর, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, আপনি আমাদেরকে আর কষ্ট দিয়েন না, আমাদেরকে গ্রাম থেকে এভাবে আর ডেকে এনে অপমান করেন না। যে কথা আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা যেন আমাদের কর্মসংস্থানটা ফিরে পাই, সেই ব্যবস্থা আপনি আমাদের করবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।